এসো এসো রাজা, তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তোর মানে আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, সে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু রানীকে নিয়ে হঠাৎ করে আমার কাছে আসার কারণটা? আসলে সাধু বাবা, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে, তাই আমরা দুজনেই চলে এসেছি। কি সুখবর বলো? সাধু বাবা, আমি মা হতে চলেছি। এই সুখবর আপনাকে দিতে এসেছি। বাহ, শুনে বেশ ভালো লাগলো। কি সাধু বাবা, রানীর মাথায় হাত দিয়ে আপনি এভাবে চমকে উঠলেন যে? কি হয়েছে? আমি কিছু একটা খারাপ ইঙ্গিত পাচ্ছি রাজা। মনে হচ্ছে এই সন্তান কোনো একটা অমঙ্গল নিয়ে আসছে সাথে করে। কি অমঙ্গল সাধু বাবা? আপনি এসব কি বলছেন? কি অমঙ্গল সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা অমঙ্গল আছে তা বুঝতে পারছি। বাকিটা তোমার সন্তান হলেই বুঝতে পারবে। এখন আর এসব দুশ্চিন্তা করো না। রাজা, রানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাও, ওর বিশ্রামের প্রয়োজন। রানী, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাধু বাবা যখন সমস্যা বের করেছেন, সমাধানও তিনি বের করবেন। আমাদের পরিবারের সব সমাধানের পথ তিনি বলে দেন। সময় মতো দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই যেন হয় মহারাজ। সব ডাইনি শোনো, আগামীকাল তোমাদের সবাইকে আমার প্রাসাদে আমন্ত্রণ। রাক্ষসদের সাথে যুদ্ধে আমরা জিতেছি। আমাদের অনেক ডাইনির স্বামীকে আমরা সেই যুদ্ধে মরে যেতে দেখেছি। অনেক শোক কাটিয়েছি আমরা। এবার একটু আমাদের আনন্দ করা উচিত। তাই আমি সবাইকে ভোজন করাবো। অনেক দিন হয়ে গেছে ডাইনিপুরীতে কোনো উৎসব হয় না, তাই আমার এই উৎসব আয়োজন করা। খুব ভালো হলো। অনেকদিন হয়ে গেছে ভালো কিছু খেতে পাই না, এই আয়োজনে তাও কিছু খাওয়া হবে। অনেকদিন পর আমরা একটা উৎসবে সবাইকে দেখতে পাবো। ঠিকই বলেছ, সবাই মিলে অনেক আনন্দ করব। দেখ দেখ, ওই গরিব ডাইনি কি সব জামা কাপড় পরে থাকে, ওকে দেখলেই আমার বিরক্ত লাগে। এসব পরে আবার এখানেও এসেছে। আমাদের ডাইনিপুরীতে এমন করে কেউ থাকে না। ঠিকই বলেছ, কালো দেখবি এসবই পরে এসেছে। আমাদের পুরো ডাইনিপুরীতে ওর মতো এমন গরিব ডাইনি আর একটা খুঁজে পাওয়া যাবে না। কেন যে ডাইনিপুরীতে সব গরিব ডাইনিদের ডাইনি সর্দানি থাকতে দেয় কে জানি। যাকে ইচ্ছে থাকতে দিক, তাতে আমাদের কি? আমরা এদের সাথে মিশবো না তাতেই হবে। চলো এখান থেকে, এইসব ডাইনিদের আশেপাশে থাকতে আমার বিরক্ত লাগে। এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখনই বাড়ি যাই। এই ডাইনিপুরীর সবাই শুধু আমাকে অবহেলা করে। আমি গরিব বলে আমাকে কোনো দাম দেয় না কেউ। আমার পেটে বাচ্চা, তবুও কেউ একটু আমার কথা ভাবে না। ওই যুদ্ধে আমার স্বামী মরে গেছে, তাও কারো একটু মায়া হয় না। আমার এই ছোট ঘর, অল্প জিনিসের জন্য সবাই আমার সাথে খারাপ আচরণ করে। আমার এমন অবহেলা আর ভালো লাগছে না। এবার আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব আমি? কোথায় পাবো আমি এত মোহর? কি সেনাপতি, এতদিন পর আমার সন্তান জন্ম নিয়েছে, আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? জলদি যাও, আর সারা রাজ্যে জুড়ে উৎসবের আয়োজন করো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি সব আয়োজন করতে। আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ, ওই দেখুন, সাধু বাবা চলে এসেছেন। সাধু বাবা, আপনি চলে এসেছেন? আমি নিজেই আপনার কাছে লোক পাঠাতাম। তোমার ছেলেকে নিয়ে ভীষণ চিন্তা, তাই তো খবর পাওয়া মাত্র আমি নিজেই চলে এলাম। আমার ছেলেকে নিয়ে কিসের চিন্তা সাধু বাবা? কি হয়েছে তার? কিছু একটা খারাপের আন্দাজ আমি পেয়েছিলাম যখন তোমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দেখেছিলাম। সেটা তো তোমার জানা, কিন্তু পুরো জিনিসটা জানতে হলে তোমার সন্তানকে আমার একবার দেখতে হবে। ঠিক আছে সাধু বাবা, আপনি বসুন, আমি এখনই আমার ছেলেকে নিয়ে আসছি। এই নিন সাধু বাবা। সাধু বাবা, আপনি এমন চুপ হয়ে আছেন কেন? কিছু বলুন। আমি ওকে দেখে এটাই বুঝতে পারলাম, ওর হাত ধরেই তোমাদের রাজত্ব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওর একটা ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে যাবে। কি বলছেন আপনি এসব? কেন কেন এমন হবে? আর এসব আটকানোর কি কোনো পথ নেই?
বাবা, সবই বিধির বিধান, যা আমরা চাইলেও আটকাতে পারি না। কিন্তু কি করে হারাবে সেটা আমরা জানতে চাই। রাজকুমার জঙ্গলে গিয়ে এক মেয়েকে বিয়ে করবে, আর সেই বিয়েই ওর কাল হয়ে দাঁড়াবে। সব শেষ হয়ে যাবে আমাদের। বেশ, আমি যথাসম্ভব চেষ্টা করব ওকে জঙ্গল থেকে বিরত রাখতে। তুমি চেষ্টা করতেই পারো। ভালো থাকো তোমরা, আমি আসি। মহারাজ, আপনি পুত্রকে নিয়ে যাওয়ার সময় চিন্তিত ছিলেন, আর ওকে নিয়ে ফেরার সময় আরো বেশি চিন্তিত হয়ে আছেন। কেন মহারাজ? বলুন আমাকে, কি এমন ঘটেছে? সাধু বাবা ওকে দেখে কি এমন বলেছে যে আপনি এতটা ভেঙে পড়েছেন? সাধু বাবা বলেছেন আমাদের সন্তান জঙ্গলে গিয়ে এক মেয়েকে বিয়ে করবে, আর এই ভুলেই নাকি আমাদের 1000 বছরের রাজত্ব শেষ হয়ে যাবে। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটাই বলেছে সাধু বাবা। তবে তুমি এত চিন্তা করো না, এত সহজে আমি হাল ছাড়বো না। আমাদের ছেলেকে কোনোদিন আমরা রাজ্যের বাইরে যাওয়ার সুযোগই দেব না। এখন তুমি বিশ্রাম নাও। একে, তার মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমি পৃথিবীকে স্বপ্ন দেখছিলাম? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কিছুই বুঝতে পারলাম না। আর পৃথিবী কেন স্বপ্ন দেখলাম তাও জানি না। স্বপ্ন তো স্বপ্নই, পৃথিবীকে স্বপ্ন দেখতেই পারি, কত কিছুই তো স্বপ্ন দেখি। এখন আমার ভাবনার বিষয় হলো কি করে আমি ডাইনিপুরীতে অনেক বড় লোক হব। অনেক কিছু থাকবে আমার, কেউ আমাকে অপমান করে কোনো কথা বলতে পারবে না। কিন্তু কি করে এত কিছুর ব্যবস্থা করব আমি? ডাইনি সর্দারনির তো কত কিছু আছে, আমার তার একটুও থাকলে কত ভালো হতো। এই তো পেয়েছি একটা বুদ্ধি। আগামীকালে তো সবাই যাব প্রাসাদে, তখন গিয়ে কিছু জিনিস চুরি করে নিয়ে আসবো। অত জিনিসের মধ্যে কিছু চুরি হলে কেউ কিছু বুঝতে পারবে না। সেনাপতি, আজকে পুরো রাজ্যে ঘোষণা করে দাও রাজ্যের পাশের ওই জঙ্গলে সবার প্রবেশ নিষেধ। কেউ আর সেখানে থাকতে পারবে না। আজ থেকে ওই জঙ্গল নিষিদ্ধ করা হলো। এই রাজ্যে কেউ আর জঙ্গলে শিকার করতে পারবে না। আপনি যা বলবেন তাই হবে মহারাজ। প্রাসাদের সবাই অনেক ব্যস্ত, এই সুযোগে আমার অনেক কিছু চুরি করতে হবে। প্রাসাদের ওদিকে কেউ নেই, আমি ওদিকে যাই। আরে, সামনে কত বড় ঘর! মনে হচ্ছে ওটাই আমাদের ডাইনি সর্দারনির ঘর। আমি বরং সেখানেই যাই, ওখানে নিশ্চয়ই অনেক মূল্যবান জিনিস পাবো। ও আমাদের ডাইনি সর্দারনির ঘরের দিকে যাচ্ছে, নিশ্চয়ই কোনো বদমতলব আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চলো আমরা ওর পিছন পিছন যাব, দেখি কি করে ও। ওর মতলব আমারও ঠিক ভালো লাগছে না। দেখছো না কেমন চোরের মতো চুপি চুপি যাচ্ছে? তাছাড়া ওর তো এদিকে যাওয়ারও কথা নয়। কথা না বলে ওর পেছন পেছন চলো। যা ভেবেছিলাম ঠিক তাই, এই ঘরে তো কোনো দামি জিনিসের অভাব নেই। আমি এখনই অনেক কিছু চুরি করে নিয়ে যাব। তাড়াতাড়ি নেই এগুলো। চোর, চোর, কি কোথায় আছো? চোর এসেছে। এত বড় সাহস আমার প্রাসাদে চুরি করা! তুমি জানো, চাইলেই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু তোমার স্বামী আমাদের ডাইনিপুরীর জন্য যুদ্ধ করেছিল, তাই তোমাকে আমি আর মৃত্যুদণ্ড দেব না। তবে শাস্তি তোমাকে ঠিকই ভোগ করতে হবে, আর তোমার শাস্তি হবে পৃথিবীতে গিয়ে বাস করা। এত বড় শাস্তি আমাকে দেবেন না, আমাকে ক্ষমা করুন। আমাকে দয়া করে পৃথিবীতে পাঠাবেন না। না, আমি যা বলেছি তাই শেষ। এই শাস্তি তোমাকে মেনে নিতে হবে। বেশ, তবে ডাইনি রাজ্যে ফেরার আমাকে একটা পথ করে দিন দয়া করে। পৃথিবীতে তুমি যে রাজ্যে থাকবে সেই রাজ্যের সব সম্পদ আমাকে এনে দিতে হবে, তবেই আবার এই ডাইনি রাজ্যে স্থান পাবে। বেশ, তবে আমি তাই করব। একই স্বপ্নে তো আমি এই জায়গাটাই দেখেছিলাম। তার মানে আমি পৃথিবীতে চলে এসেছি, আর এখন থেকে এখানেই আমাকে থাকতে হবে। জাদু দিয়ে একটা ঘর বানিয়ে নিই, যখন তখন আমার সন্তান জন্ম নেবে। এই তো সুন্দর একটি ঘর হয়েছে, এখন থেকে এখানেই থাকবো আমি। রানী, তুমি কোনো চিন্তা করো না। আমাদের সন্তান যেন ভালো থাকে তার সব ব্যবস্থা আমি করে ফেলেছি ধীরে ধীরে। ওই জঙ্গল আমি নিষিদ্ধ করে দিয়েছি, ওখানে আর কেউ যাবে না। ঠিক আছে মহারাজ, কিন্তু মায়ের মন তো, যত যাই বলুন না কেন আমার মনটা অস্থির হয়ে থাকে।
এই তো আমার সন্তান হয়েছে, কিন্তু আমার পাশে কেউ নেই। আমার মেয়ে আমার সব। ওর নাম রাখলাম ললিতা। এখন থেকে আমি আর অন্য কোনো চিন্তা করব না। আমার মেয়েকে ঠিকভাবে বড় করাই আমার একমাত্র লক্ষ্য। তারপর আমি ডাইনিপুরিতে ফেরার ব্যবস্থা করব। রাজকুমার, চলুন, আপনার ঘোড়া চালানো শেখার সময় হয়ে গেছে। আমার ওসব শিখতে হবে না। আমি এখন ওসব পারবো না। কি হবে আমার ওসব শিখে? আপনি যান, আমি যাব না। মহারাজ, রাজকুমার কোনো কিছু আর শিখতে চায় না। তার মন এখন রাজ্যের বাইরে চলে গেছে। সে শুধু দুনিয়া দেখতে চায়। যে ভয়ে আমি ছিলাম তাই যেন ধীরে ধীরে আমাকে আরো গ্রাস করে নিচ্ছে। রাজকুমার যেভাবে পাগল হয়ে গেছে, সে সুযোগ পেলে একদিকে চলে যাবে। সেটা আমিও বুঝতে পারছি। এই শাসন আর ওর ভালো লাগে না, তাই সবসময় ওর সাথে একজনকে চাই, যে ওর সব খবর রাখতে পারবে। তোমাদের মতো বয়স্ক মানুষের সাথে ও মনের কথা কিছু বলবে না। আমার একজন মানুষ চাই যে ওর সুরক্ষা দিতে পারবে, আর বন্ধুর মতো ওর সব কথা শুনতে পারবে, যার কাছ থেকে আমরা সব খবরও পাবো। তাহলে আমার ছেলেকে রাজকুমারের দায়িত্ব দিলে মনে হয় ভালো হবে। আমার ছেলে ভালো যুদ্ধ কৌশলও জানে, আবার রাজকুমারের সাথে তার ভালো সখ্যতাও রয়েছে। এটা তুমি ঠিক বলেছ। তোমার ছেলেকে ডেকে পাঠাও, আমি তার সাথে কথা বলতে চাই। রানী, তরঙ্গকে জানিয়ে দিও আমি তার ব্যবহারে প্রচন্ড বিরক্ত, সেজন্য আর আমার অপছন্দের কোনো কাজ না করে। আর তাকে এটাও জানিয়ে দিও তার সাথে এখন থেকে সবসময় সুবল থাকবে। বাবা তরঙ্গ, এমন মন খারাপ করে আছিস কেন বলতো? আজকাল প্রায় তুই এমন মন খারাপ করে থাকিস। থাকবো না কেন বলো? সেই দিনও প্রাসাদে কত রাজকুমাররা এসেছিল, আমি তাদের কাছে শুনেছি তাদের জীবন কেমন। আর আমার জীবন কেমন দেখো, এই প্রাসাদ আর রাজ্যের গণ্ডির ভেতরে আটকানো। আর ওরা সমুদ্রে যায়, দেশ থেকে দেশান্তর ভ্রমণ করে, কত কিছু দেখে যা আমি কল্পনাও করতে পারি না। ওরা জঙ্গলে যায়, বাঘ শিকার করে, হরিণ শিকার করে, গহীন থেকে আরো গহীন বনে যায়। আর বন জঙ্গল কি জিনিস আমি নিশ্চয়ই দেখতে পেলাম না। অনেক কথা বলে ফেলেছিস তুই, আর একটা কথাও তুই বলবি না। তোর আর কোনো কথা শুনবো না আমি। ওসব চিন্তা তুই মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এই প্রাসাদ থেকে রাজ্য পরিচালনা করাই তোর কাজ। আর খুব শীঘ্রই আমি তোর বিয়ের ব্যবস্থা করব। তুই মানসিকভাবে প্রস্তুত হয়ে নে। এখন থেকে সুবল সবসময় তোর সাথে থাকবে। মা, এসব কি বলছো? আমি এখন বিয়ে করব না। মা, আমার কথা শোনো, এভাবে চলে যেও না। আর আমার সাথে কারো সবসময় থাকার দরকার নেই। ধুর, কোনো কথা শুনলো না। রাগ করো না বন্ধু, আমি তোমাকে বিরক্ত করব না। সে আমি জানি, তুমি থাকলে আমার খারাপ লাগবে না, তাই বলে এভাবে আমার রক্ষী হিসাবে তোমাকে দেবে, এটা আমার ভালো লাগলো না। ও কোনো বিষয় না, তুমি এসব নিয়ে ভেবো না। আমরা ভালোই থাকবো দুজন একসাথে। মা, এই জঙ্গলে শুধু আমরাই কেন থাকি? আর কেউ নেই কেন? তুমি তো সব সময় বলো এটা আমাদের আসল ঠিকানা নয়। তাহলে কবে আমরা আমাদের আসল ঠিকানায় যাব? সময় হলে তুই সব জানতে পারবি, আর তখন আমরা চলে যাব। তুই অত কিছু ভাবিস না। তুই তোর মতো ফুল পাখিদের সাথে সময় কাটা। ঠিক আছে, আমি তাহলে চললাম। মেয়েটা এক মুহূর্ত কাছে থাকলে প্রশ্ন করতে করতে পাগল করে দেয়। কিন্তু কথা হলো, কি করব আমি? আজ এতগুলো বছর হয়ে গেল, আমি এখনো কিছুই করতে পারলাম না। ডাইনিপুরিতে ফেরার কাজটা আমি কবে কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে নিয়ে জঙ্গলের কতদিন কাটাতে হবে কে জানে। মেয়েটা আমার না দেখলো ডাইনিপুরি, না দেখলো পৃথিবী, কোনো কিছুই দেখলো না। এই জঙ্গলের পশু পাখিদের সাথে বড় হলো সে। কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে। এভাবে আর সময় নষ্ট করা যাবে না। রানী, তরঙ্গকে বুঝিয়ে বলেছো? বলেছি অনেক কথাই, কিন্তু শুনবে কিনা জানি না। আর এটাও বলেছি খুব তাড়াতাড়ি আমরা ওর বিয়ের ব্যবস্থা করব। বলো কি রানী, এটা তুমি কি বলেছো? আমরা তো ওর বিয়ের বিষয়ে কিছুই ভাবিনি। সেটাই তো ভুল করেছি, আর এবার থেকে সেটাই ভাববো। দেখুন মহারাজ, রাজকুমার কোনো ভুল করার আগে যদি আমরা দেখি শুনে কোনো এক রাজকুমারের সাথে ওর বিয়ে দেই, তাহলে আর আমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু রাজ্যে এখন সাধু বাবা নেই, তিনি দেশান্তর হয়েছেন। তাতে কি হয়েছে? সাধু বাবা আমাদের এমন সিদ্ধান্তে অখুশি হবেন না। সে তুমি ঠিক কথাই বলেছ। আমি আসলে এভাবে ভেবেই দেখিনি। আজই সেনাপতিকে বলে সব ব্যবস্থা করছি। হুট করে এমন বিয়ে আমার একদম ভালো লাগছে না। রাগ করো না বন্ধু, বিয়ে তো করতেই হবে। বাবা মা যখন চাইছে তখন আর কিছু না বলে করে নাও। তারা নিশ্চয় তোমার কোনো খারাপ চায় না। ধুর,
তুমি শুধু সবসময় ওদের হয়ে কথা বলো, আমার কথা একবারও ভাবো না। সবই ভাবি, আর কথা না বাড়িয়ে বিয়ের জন্য প্রস্তুত হও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তরঙ্গ, রাজকুমারী পদ্মমালার সাথে তোমার বিয়ে হয়ে গেল। তুমি এখন বিয়ে করেছো, সংসার করবে, সেই সাথে এই রাজ্যও এখন থেকে তোমাকেই সামলাতে হবে। আজ থেকে এই রাজ্যের সকল দায়িত্ব তোমার। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একমাত্র এই সুযোগই আমাকে সব স্বাধীনতা দেবে, আমার সব ইচ্ছে পূরণ করতে দেবে। আমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। ঠিক আছে বাবা, আমি আপনার দেওয়া সকল দায়িত্ব পালন করতে যথাসাধ্য চেষ্টা করব। বেশ, তুমি তাহলে এবার যাও। এ কি মহারাজ, আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন যে তরঙ্গকে রাজ্যের সব দায়িত্ব দিয়ে দেবেন? এ কথা আমাকে তো আগে কখনো বলেননি। আসলে হঠাৎই মনে হলো, তাই 7-5 না ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কেন মহারাজ, এত জলদি করার কি দরকার ছিল? কারণ আমি ওকে ব্যস্ত দেখতে চাই। ব্যস্ত থাকলে ওর মাথায় অন্য কিছু ঘুরবে না। দেখলে না, দায়িত্ব পাওয়া মাত্র ওর মাথায় কেমন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। দায়িত্ব পালন করা শুরু করলে তখন আরো ভার হয়ে যাবে। তাই যেন হয় মহারাজ। মহারাজ, আপনি আমাকে আলাদা করে ডেকেছেন? হ্যাঁ সুবল, সবই তো দেখলে, তাই এখন আমার ভয় আর দুশ্চিন্তা আরো বেড়ে গেল। তুমি ওকে দেখে রেখো, ভুল কোনো কিছু কোনোভাবে ওকে করতে দিও না, আর ভুল করে ওই জঙ্গলের দিকে ওকে যেতে দিও না। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সততা রাখার চেষ্টা করব। এই কাকে বিয়ে করলাম আমি? নতুন বউ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। সবসময় বসে বসে কি যেন ভাবি। ধুর, আর ভালো লাগে না। সুবল, চল, রাজ্য দেখতে বের হব। এই সময় রাজ্য দেখতে বের হবে কেন? আরে, আমি নতুন রাজা হয়েছি, রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিজের চোখে দেখতে চাই। বেশ, চলো তবে। ঘুরে ঘুরে যা বুঝলাম, রাজ্যের মানুষ সবাই বেশ ভালোই আছে। বাবা অনেক ভালো রাজ্য পরিচালনা করেছেন। কে জানে আমি কি করব। তুমিও ভালো কিছু করবে, ওসব নিয়ে দুশ্চিন্তা করো না। আর তোমার পাশে আমি তো সবসময় আছি। সে তো আমি জানি। ওকে এখন একবার বলে দেখি ও কি বলে। চল, আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি, কিছু একটা শিকার করে নিয়ে আসি। রাজকুমারদের কাছে কত শুনেছি তারা শিকারে যায়, আমারও যাওয়ার খুব ইচ্ছে। না না, তা যাওয়া যাবে না, ওটা নিষিদ্ধ জায়গা। প্রাসাদে চলো। ও কিছুতেই আমাকে ওখানে যেতে দেবে না, এটা আমি খুব ভালোই বুঝতে পারছি। আমাকে অন্য পথ দেখতে হবে। কদিনের জন্য আমি দেশান্তর হয়েছিলাম, আর এর মধ্যে এত কিছু ঘটিয়ে ফেলেছো। আর কোনো পথ পাইনি, তাই মাথায় যা এসেছে তাই করেছি সাধু বাবা। কিন্তু এতেও তোমরা ওর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। যদি তেমনটাই হতো তবে আমি নিজেই তোমাদের বলতাম। আপনি এইসব বলে আমাদের আরো দুশ্চিন্তায় ফেলে দেন। আমাদের সন্তান, আমরা যা ভালো মনে করেছি তাই করেছি। আমরা আপনার আর কোনো কথা শুনবো না, চলে যান আপনি। বেশ, তবে তাই যাচ্ছি, কিন্তু মনে রেখো ওর ভাগ্য পরিবর্তন হবে না। তোমাদের এই 1000 বছরের রাজত্ব আর থাকবে না। আচ্ছা, আপনি আমার সাথে ঠিক করে কথা বলেন না কেন? আর কি এত ভাবেন? আসলে আমি অপরিচিত কারোর সাথে সহজে কথা বলতে বা মিশতে পারি না। আমার একটু সময় লাগবে, কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। বেশ, আমি অপেক্ষায় রইলাম। সুবল, চলো, আজ আমরা আবার রাজ্য দেখতে যাব। আর আমরা দুজন দুটো ঘোড়ায় করে যাব। হঠাৎ আলাদা ঘোড়ায় কেন? দেখবো কে আগে পৌঁছাতে পারে। এতে রাজ্য ঘোরাও হয়ে যাবে, আবার আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতাও হয়ে যাবে। বেশ, চলো তবে। কিন্তু হাতে এটা কিসের পানি? আসলে সেদিন ঘুরতে ঘুরতে আমার তৃষ্ণা পেয়েছিল, কিন্তু কারো বাড়ি থেকে পানি পান করতে মন চায়নি, তাই আজকে নিজে নিয়ে যাচ্ছি। চলো এবার। তরঙ্গ, আমি কিন্তু তোমার আগে চলে যাচ্ছি। ঘোড়া জোরে ছোটাও, তাহলে আমার সাথে পারবে না। হ্যাঁ, আসছি, তুমি আমার সাথে পারবে না। বোকা ছেলে, ঘোড়াতে আমি ইচ্ছে করেই ধীরে নিয়ে যাচ্ছি, তুমি আমার চালাকি বুঝবে না। দেখো, আমি আগে চলে গেছি। হ্যাঁ, অনেক চেষ্টা করে আমি তোমাকে হারাতে পারিনি। আমার রক্ষী হিসাবে তুমি সত্যিই উপযুক্ত। আরে,
তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো ছায়ায় বসি। আর এই নাও পানি, পান করো। হ্যাঁ দাও। ইহ ইহ ইহ, পান করার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ওখানেই থাক, আমি গিয়ে জঙ্গল থেকে ঘুরে আসি। চল গোরা চল। বাহ, জঙ্গল কি ভয়ঙ্কর সুন্দর। আর বাবা মা কিনা এত কিছু থেকে আমাকে বঞ্চিত করে রেখেছে। অনেকক্ষণ ঘুরেছি, সুবলের নিশ্চয় এতক্ষণে জ্ঞান ফেরার সময় হয়ে গেছে। আমাকে এখন ফিরতে হবে, কিন্তু কোন দিক দিয়ে এসেছিলাম কিছু তো বুঝতে পারছি না। আশেপাশে কেউ আছে বলেও মনে হচ্ছে না। কি করবো এবার আমি? একটু এদিকে এগিয়ে দেখি। তোরা আমাকে এত ফল এনে দিয়েছিস, আমি এগুলো কখন কি শেষ করব? ওই তো একটা মেয়ে, কি অদ্ভুত সুন্দর। এমন সুন্দর আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর কেউ হতে পারে? দেখি, ওর সাথে গিয়ে কথা বলি। এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? আমি ললিতা, আমি আর আমার মা এখানেই থাকি। কিন্তু তুমি কি? এর আগে তো কোনোদিন তোমায় দেখিনি। আমি এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম, কিন্তু ফিরে যাওয়ার আর রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো। তার আগে চলো, তুমি একটু বসবে। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত। এটাই আমাদের ঘর, তুমি বসো। এটা কাকে নিয়ে এসেছিস? উনি নাকি এই জঙ্গলে ঘুরতে এসেছিল, কিন্তু ফিরে যাওয়ার আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। ও, তা তোমার পরিচয় কি বাবা? আমি এই রাজ্যের বর্তমান রাজা। কি? এটাই তার মানে আমার সুযোগ। কি সৌভাগ্য আমার! আপনি রাজা হয়ে দুঃখী মায়ের কাছে এসেছেন। হয়তো উপরওয়ালাই আপনাকে পাঠিয়েছেন আমার উপকার করতে, আমার সাহায্য করতে। মা এসব কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। কি সাহায্য? ললিতা, তুই যা, রাজার জন্য খাবারের ব্যবস্থা কর। আমি ততক্ষণে ওনার সাথে একটু কথা বলি। আসলে এক ঝড়ে সব হারা হয়ে আমি আমার মেয়েকে নিয়ে জঙ্গলে আশ্রয় নেই। আমাদের কিছুই ছিল না, কি করে চলবো? তাই আর রাজ্যে ফিরে যাওয়া হয়নি। এখন যদি ফিরেও যাই, কেউ আমাদের মেনে নেবে না। আমার এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। আমি কখন মরে যাই তার ঠিক নেই। দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। কিন্তু আমি যে বিবাহিত। তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি ওকে বিয়ে করে নিয়ে যাও আর এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। এই মেয়েকে আমারও ভালো লেগেছে। বেশ, আমি ওকে এখনই আমার রানী করে নিয়ে যাব। কি, আমি এখানে এভাবে পড়ে আছি কেন? আর তরঙ্গ কোথায়? ওর ঘোড়াও তো নেই। তার মানে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এখনই মহারাজকে খবর দিয়ে জঙ্গলকে খুঁজতে যেতে হবে। তার যেতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। কোথায় গিয়েছিলি তুই? আর সাথে এটা কাকে নিয়ে এসেছিস? প্রাসাদে চলো, সব জানতে পারবে। আপনার সাথে কি এই মেয়ে? চুপ করে না থেকে বল, কাকে নিয়ে এসেছিস? ও আমার বউ, জঙ্গলে থাকতো। ওকে আমি আমার রানী করে নিয়ে এসেছি। মহারাজ, ওইসব কি বলছে? শেষ পর্যন্ত সাধুর কথা সত্যি হলো। আহ! মহারাজ, কি হলো আপনার? এই শোক আমি নিতে পারলাম না, কারণ নিজের রাজ্যের ধ্বংস আমি নিজের চোখে দেখতে পারবো না। তোমরা ভালো থেকো। তুই তোর বাবাকে মেরে ফেললি তরঙ্গ, তুই উনাকে মেরে ফেললি। মা, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? কি এমন অন্যায় করলাম আমি? আমার বাবা মা দুজনেই মরে গেলেন। কান্না থামাও তরঙ্গ, তাদের শেষ কাজ সম্পন্ন করো। এভাবে লাশ রেখে দেওয়া ঠিক না। আপনি তো আপনার নতুন বউকে নিয়ে অনেক ব্যস্ত, আমার কথা হয়তো ভুলেই গেছেন। না, আসলে সময় হয়ে ওঠেনি। তার আর দরকার নেই। বিয়ের শর্ত অনুযায়ী এই রাজ্যের অর্ধেক ভাগ নিয়ে আমি চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। বেশ, তবে তাই হোক। এই অর্ধেক দিয়ে আমার চলবে। মা, তুমি এসেছো? আমি অনেক খুশি হয়েছি। এখানে আসার পর থেকে কিছু না কিছু ঘটে চলেছে, আমার মনটা ভালো নেই। হ্যাঁ, সেসব জেনেই আমি এসেছি। শাশুড়ি মা, আপনি? হ্যাঁ, আমি আমার মেয়েকে নিতে এসেছি। সে কি? তাকে কেন নিতে এসেছেন? সে তো এখানেই ভালো আছে।
না, ভালো নেই। আর তোমার ভরসায় আমি আমার মেয়েকে এখানে রাখতে পারবো না। কিন্তু কেন শাশুড়ি মা? কারণ তোমার অর্ধেক রাজত্ব তোমার বড় বউ নিয়ে চলে গেছে, বাকিটুকু আবার কে এসে নিয়ে যাবে তাতে আমার কোনো ভরসা নেই, তাই আমি ওকে নিয়ে যাব। এমন কথা বলবেন না, আমি আমার কাছে সব হারিয়েছি, এবার ওকে হারালে আমি মরে যাব। তাই নাকি? তাহলে তোমার এই রাজ্যের সব দামি জিনিস তুমি আমাকে দিয়ে দাও। যখন আমার মনে হবে তোমার থেকে আর কেউ কিছুই নিতে পারবে না, তখন আমি তোমাকে আবার সেগুলো ফিরিয়ে দেব। এতে সবই তোমারই থাকবে। বেশ, তবে তাই হবে। এই নিন আমাদের গুপ্ত সিন্ধুকের চাবি, সেখানেই সব রয়েছে। আজ রাতেই সব নিয়ে আর আমার মেয়েকে নিয়ে আমি ডাইনিপুরিতে চলে যাব। এই তো সব নেওয়া হয়েছে। আর ললিতাও ঘুমিয়ে আছে। জাদুর কাঠি, আমাদের ডাইনিপুরিতে নিয়ে চলো। এসো, আমি তোমার অপেক্ষায় আছি। দাও, মানুষের ধন দৌলত দাও আমাকে। এ এ এ এ এ। আর তোমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, ওর কিছুই মনে নেই। আমি ওকে এখানে পরে আবার বিয়ে দিব। তরঙ্গ, উঠো, এখনই এই প্রাসাদ থেকে চলে যাও। কেন? বাঁচতে চলে পালাও, এই প্রাসাদ আর তোমার নেই। পাশের রাজ্যের রাজা এটি দখল করে নিয়েছে, তোমাকে পেরে তারা মেরে ফেলবে। চলে যাও। আমার জীবন কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। রাজা থেকে এক কাপড়ে এই রাস্তায় চলে এলাম। কেউ নেই আমার, কিছুই নেই আমার। কেন হলো আমার সাথে এসব? আমার রানী কোথায় গেল তাও জানি না। কেঁদো না বাবা, তোমার রানী তার জায়গায় ঠিক আছে, আর তুমি তোমার জায়গায়। কি বলছেন এসব বাবা? বলুন বাবা, সে এখন কোথায়, আর এসব কেন হলো? এটা তোমার ভাগ্যের লিখন, যা হওয়ারই ছিল। আসলে তুমি যাকে বিয়ে করেছিলে সে ছিল ডাইনির মেয়ে। যদিও মেয়েটার কোনো দোষ নেই, আর সে কিছু জানতো না। তার মা সব করেছে। এখন আর এসব ভেবে কিছু হবে না। আমার কি তাহলে আর কিছুই করার নেই? না, বাকি জীবন তোমাকে এভাবে ভিখারি রাজপুত্র হয়ে বেঁচে থাকতে হবে।